নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। মোটামুটি যা খবর বাজার থেকে বেরিয়ে আসছে, দুশ্চিন্তাগ্রস্ত থেকে বের হয়ে আম, এখন স্বাভাবিক পরিস্থিতিতে আপনারা কিন্তু চাইলে আসতে পারেন। ভিডিও থাম্বনেলটি আপনারা দেখতে পেয়েছেন এবং ভিডিও থাম্বনেলটিতে পরিষ্কার করে লেখা আছে যে চলবে চলবে। দ্যাট মিনস মন্ত্রা MFS 110 যেটি নতুন ডিভাইস আছে L1, সেটি কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তা নিয়ে আগে থেকেই ধোঁয়াশা থাকা সত্ত্বেও কিছুটা ক্লিয়ারিটি তো ছিলই যে এতগুলো ডিভাইস যেহেতু বাজারে বিক্রি হয়ে গেছে এবং কোটি কোটি টাকা লেনদেন হয়ে গেছে, কখনো সম্ভব নয় মন্ত্রা সফটেক এই ডিভাইসগুলোকে আবার নিজের কাছে নিয়ে নেবেন, মানুষকে টাকা ফেরত দেবেন অথবা মানুষকে ডিভাইস ফেরত দেবেন। সেরকম পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আর মন্ত্রাটেকের কাছে নেই। চেষ্টা করলেও সম্ভব নয় এত বড় জার্নিকে কমপ্লিট করা। মোটামুটি গত 1 বছরের জার্নি এটা, এতগুলো ডিভাইস মানে লক্ষ লক্ষ ডিভাইস মানুষ কিনেছেন এবং কোটি কোটি টাকার লেনদেন হয়ে গেছে। ইভেন ভারতবর্ষে যে মন্ত্রা ডিভাইস তৈরি হয় তার কিছু না কিছু অংশ হলো পার্টস এরকম আছে যেগুলা বিদেশ থেকে আনতে হয় বিভিন্ন কোম্পানিগুলোকে। সো সেটা স্বাভাবিক। এই মুহূর্তে এটা কিন্তু করা সম্ভব না যে সমস্ত মন্ত্রা সফটেকের MFS 110 বন্ধ হয়ে যাবে আর ওনারা আপনাকে নতুন আরেকটি হার্ডওয়্যার সহকারে ডিভাইস দেবেন। তবে UIDAI এর যে কার্যপ্রণালী আছে তা নিয়ে কিন্তু কিছুটা ধোঁয়াশা বা কিছুটা সন্দেহ সবার মনেই রয়ে গেল। এবার মূল বিষয়বস্তুতে আসছি যে মন্ত্রা L1 আমার কেন মনে হচ্ছে যে বন্ধ হবে না। বাকি অনেকজনে অনেক ভিডিও আপনারা দেখেছেন, অনেকের কাছে মেইলও এসছে, সেটা মন্ত্রা নিজ থেকে বলছে। আমি এর বাইরে কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে বলছি। বিশেষ করে আজকে বিকেলবেলা একটা হোয়াটসঅ্যাপে কনভারসেশনের পর বুঝতে পারলাম যে কিছু না কিছু ধোঁয়াশা তো পেছন দিক থেকে কাজ করছে এবং মন্ত্রার এই কন্ডিশন বা এই সিচুয়েশানে UIDAI এর এই নোটিফিকেশানে কিছু সুবিধাভোগী এবং স্বার্থান্বেষী মহল কিন্তু জেগে উঠবে এবং তারা তার সদ্ব্যবহার বা দুরুপয়োগ করবে, সেটাই কিন্তু স্বাভাবিক। এবং তার মানে যথেষ্ট পরিমাণ প্রমাণ কিন্তু আমি পেয়ে গেছি। এবং এই ভিডিওর আগের যে ভিডিওটি আমি হিন্দিতে আপনাদের জন্য বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখিয়েছি যে ওই কনভারসেশনে উনি আমাকে একজন ব্যক্তি আমাকে কি বলতে চাইছেন। আজ বিকেলবেলা আমি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাই একজনের তরফ থেকে, দিল্লির একজন ভদ্রলোকের তরফ থেকে। আমি খুলে বলছি আপনাদেরকে উনি আমাকে ঠিক একজ্যাক্টে কী বলেছেন। উনি আমাকে প্রথমেই জানতে চেয়েছেন যে আমার কাছে কোনো প্রকার ডিভাইস আছে কিনা। উনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে 500 পিস ডিভাইস হবে কিনা। উনি 500 পিস ডিভাইস কিন্তু মানে কিনতে চাইছেন। আমি একবার আমার কনভারসেশনটি বার করে নিচ্ছি, তাহলে আপনাদেরকে বলতে সুবিধা হবে। হ্যাঁ, উনি আমাকে বলেছেন, হ্যালো স্যার দিস সাইট প্রেম রিকোয়ার্ড মন্ত্রা L1 500 নস। ওনার 500 পিস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগে। প্রথম পর্যায়ে আমি বুঝতে পারিনি এক্স্যাক্টলি উনি কী চাইছেন। উনি কি ডিভাইস কিনতে চাইছেন না বিক্রি করতে চাইছেন। প্রথম পর্যায়ে ফটোটি দেখার পর মনে হচ্ছে যে ওনার কাছে যে ডিভাইসগুলো আছে প্রচুর পরিমাণে ডিভাইস। মোটামুটি এখানে উনি যে ডিভাইসগুলো দেখাচ্ছেন প্রায় 250 পিস ডিভাইস হবে, উনি হয়তো বিক্রি করতে চাইছেন। তারপর আমি বললাম যে আমি আপনার জন্য কি করতে পারি, আপনি কি করেন। তখন উনি ওনার কোম্পানির কিছু ডিটেলস আমাকে পাঠালেন। ওনার কোম্পানির নাম বায়োপাঞ্চ, আর বিভিন্ন ধরনের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস উনি কেনা বেচা করেন মার্কেটে, মানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ব্যবসা করেন বিভিন্ন ধরনের। এই আপনার অফিসের মধ্যে যেই সমস্ত ডিভাইসগুলো দেওয়া হয় সেই ডিভাইসগুলোও কিন্তু উনি বিক্রি করেন, যেগুলো অ্যাটেন্ডেন্সের জন্য বিক্রি হয় ডিসপ্লে সহকারে। তো বুঝতে পারলাম। তারপর ওনাকে আমি ফোন করলাম এবং ফোন কনভারসেশনে ওনার সাথে কথা হলো। সেখানে উনি পরিষ্কার বললেন যে অ্যাকচুয়ালি আমি ডিভাইস কিনতে চাইছি এই মুহূর্তে। বিভিন্ন এয়ারটেল এবং ফিনো এবং বিভিন্ন কোম্পানি থেকে আমি মোটামুটি 1500 পিস ডিভাইস এখন পর্যন্ত কিনেছি। সো যারা যারা বিক্রি করে দিতে চাইছেন এই সমস্ত ডিভাইসগুলো, আমি এগুলো পারচেস করতে চাইছি। স্বাভাবিক ওনার কথা শুনে বুঝতে পারলাম যে আমাদের কাছে যে 142 পিস ডিভাইস আছে সেগুলো বিক্রি করা টোটালি একটা গর্দভের মতো কাজ হবে। এবং সবাইকে বলি, যাদের কাছে স্টক আছে 5 পিস 10 পিস 15 পিস 20 পিস, তারা কেউ ডিভাইস বিক্রি করবেন না, একটু সময় অপেক্ষা করে নিন। ডিভাইস কিন্তু এগুলা বাদ যাবে না, ডিভাইসগুলো কিন্তু কন্টিনিউ চলবে। এছাড়াও রিটেলারদেরকে আশ্বস্ত করতে চাই যে এই ডিভাইসটাতে সম্ভবত ওনারা সফটওয়্যারে কিছু আপডেট আনবেন, এছাড়া অন্য কিছুই হবে না। UIDAI খুব তাড়াতাড়ি হয়তো দেখবেন এর উপর আবার সার্টিফিকেশন করে জানিয়ে দিয়েছে যে হ্যাঁ এই ডিভাইস ঠিক থাকবে, এই ডিভাইসই কন্টিনিউয়াসলি চলবে। যদিও আমি বারবার বলছি UIDAI এর এই ধরনের কার্যকলাপ কিন্তু সত্যি সন্দেহজনক নজরেই দেখা হবে এবং সবসময় এটা সন্দেহজনকভাবেই দেখা হয়েছে। ইভেন আজ থেকে 5 বছর আগে যখন ওনারা সমস্ত সারা ভারতবর্ষের প্রাইভেট কোম্পানিকে
আধার রেজিস্ট্রেশন থেকে সরিয়ে দিয়েছিলেন, সেটাও সন্দেহজনক ছিল, সেটাও মানুষ ভালো চোখে নেয়নি। যদি ওনারা 140 কোটি মানুষের স্বার্থ দেখিয়ে 5 লক্ষ মানুষকে বেকার করেছিল, সেই জন্য খুব বেশি চেঁচামেচি হয়নি, খুব বেশি মানুষ সেদিন আওয়াজ তুলেনি। এই মুহূর্তে মার্কেটের কন্ডিশন এমনিতেই খারাপ, বিভিন্ন ব্যাংক এমনিতেই ট্রানজ্যাকশন করার পারমিশন দিতে চাইছে না, তার উপরে আবার খরার ঘা, মানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সমস্ত কিছু বন্ধ। এবার L1 সবাইকে কিনতে হবে, তাও মানুষ কিনে নিচ্ছেন, যার মতো করে কেনা শুরু করে দিয়েছেন। এর মধ্যে যে ডিভাইস সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সেটা কিন্তু মন্ত্রা ডিভাইসই হয়েছে। পিসির মাধ্যমে ব্যবহার করার জন্য মন্ত্রার চাইতে বেস্ট কোনো ডিভাইস আজকের ডেটে গত 10 বছরের এই ইন্ডাস্ট্রিতে, মানে 2010-এর পর ছোটো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের উদ্ভাবন হয় মোটামুটি 2009 বা 10-এর দিকে। প্রথম থেকে এইগুলোর প্রচলন ছিল, কিন্তু খুব বেশি ছিল না। আমেরিকান বিভিন্ন কোম্পানিগুলো এই ডিভাইসগুলো বিক্রি করতো। সো আমরা যখন 2012-13-তে শুরু করি, তখন ছোটো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মডেলই অন্যরকম ছিল, আঙ্গুলকে ঘষতে হতো, সোজা আঙ্গুল রাখার কোনো প্রসেস ছিল না। তারপর ধীরে ধীরে বিভিন্ন ফিনটেক কোম্পানি, এরকম টেকনিক্যাল কোম্পানি চলে আসে এবং এই ফিনটেকে এবং বিভিন্ন ধরনের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বানানো শুরু করে। এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট কম্পিউটারের সাথে কানেক্ট করে কাজ করার জন্য যে সমস্ত ডিভাইস এসছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট হলো আপনার মন্ত্রাটেকের এই মন্ত্রা সফটটেকের এই মন্ত্রা MFS 100 ডিভাইস। সুতরাং এই যাত্রায় যখন L0 বন্ধ হয়েছে, সবাই সেই আপনার মন্ত্রার এই ডিভাইসটি যেহেতু সবচেয়ে বেশি সাকসেসফুল, সেম ডিজাইনে রেখেই কালারটা একটু চেঞ্জ করে ওনারা ভেতরে হার্ডওয়্যার কিছু একটা চেঞ্জ করে কিছু করে ওনারা এটাকে L1 এনেছেন। সো যেহেতু মন্ত্রার ক্রেজ সবচাইতে বেশি মার্কেটে, মানুষ সবচাইতে বেশি মন্ত্রাই কিনেছেন এবং সবচাইতে বেশি সেল কিন্তু মন্ত্রারই হয়েছে। এই যাত্রায় মন্ত্রা L1কে বাদ দেওয়া সম্ভব নয়। সমস্ত রিটেলারদেরকে বলছি, দুশ্চিন্তা করার কোনো বিষয় নয়। কিছুদিন হয়তো বন্ধ থাকতে পারে, অনেকের কাছে এখনও বন্ধ হয়নি, কিছু জায়গা থেকে নোটিফিকেশান এসছে বন্ধ থাকবে, কিন্তু আদৌ এখন পর্যন্ত কিন্তু সমস্ত L1 ডিভাইস বন্ধ হয়নি। সুতরাং বন্ধ হওয়ার চান্স খুব কম। যদি বন্ধ হতো তাহলে মানুষ এভাবে এগুলো কিনতো না। গতকালকে পর্যন্ত আমি থার্ড পার্সন থেকে ইনফরমেশন পাচ্ছিলাম, যদি মন্ত্রা থাকে বিক্রি করতে চান সস্তায় বিক্রি করে দিন। আজকে তো সরাসরি একদম বায়ু পাঞ্চ নামের কোম্পানি চলে এসেছে যে আপনাদের কাছে যদি মন্ত্রা স্টক থাকে তাহলে সেই মন্ত্রাগুলো আপনারা চাইলে আমাদেরকে বিক্রি করে দিতে পারেন। দিল্লি লোকেশনে হলে খুব ভালো হয়, আর সেগুলো যদি অন্য লোকেশনে হয় তাহলে আপনাদেরকে পয়সা দিয়ে পাঠাতে হবে। সো আমি এই সময় ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কী প্রাইসে আপনারা কিনছেন, তখন উনি আমাকে জানালেন 2250 টাকা কিছু একটা। সো আমার মনে হয় এখানে নেগোসিয়েশনও হবে, হয়তো আরও 100 টাকা বেশিও নেওয়া যেতে পারে ওনাদের কাছ থেকে। কিন্তু সরবরাহটে কেউ ডিভাইস বিক্রি করবেন না, আর অবশ্যই রিটেলাররা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসবে না। পুরোনো ডিভাইস ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত চলবে। সো নতুন ডিভাইসটিকে আপাতত সামনেই রেখে দিন সাইড করে। যখন চিঠি চলে আসবে, আমাদের বিভিন্ন ইউটিউবার থেকে ভিডিও চলে আসবে, আপনি আশ্বস্ত হয়ে যাবেন যে L1 আবার আগের মতো করেই কিন্তু কাজ করবে। সুতরাং নতুন ডিভাইস কেনা থেকে বেরোতে থাকুন। যারা কিনে নিয়েছেন তারা শান্ত হয়ে বসুন, যাদের কাছে স্টক আছে তারা স্টক নিজের কাছে রেখে দিন। আপাতত শান্তিপূর্ণ সহাবস্থান করুন, ডিভাইস আপনাদেরকে সস্তায় বিক্রি করতে হবে না। এই ইনফরমেশানটি আপনাদের বাংলাতেও দেওয়ার ছিল, এই সেম ইনফরমেশান আমি হিন্দিতেও আগের ভিডিওতে দিয়েছি। আশা করছি আপনারা বাংলাতে পেয়েও উৎফুল্ল হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না। অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে। আর যদি কিছু বিশদে জানতে চাওয়ার থাকে আপনি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9556799996-এ। লাস্টে বলবো, ভিডিওটি সাথে থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।